নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দুঃসাহসিক চুরি ভদ্রেশ্বর লিচু বাগান এলাকায়। সরস্বতী পুজোর কেনাকাটা ব্যস্ততা রবীন্দ্রনগরে। এখন আসছে বিস্তারিত খবরে। গৃহস্থের অনুপস্থিতির সুযোগে বাড়ির ক্লপসিবল গেট দরজা ভেঙে দুঃসাহসিক চুরি ভদ্রেশ্বর লিচু বাগান এলাকায়। খোয়া গেল আনুমানিক 1.5 লক্ষ টাকার গহনা সহ আসবাবপত্র। ফাঁকা বাড়িতে চুরির ঘটনা। প্রসঙ্গত, ভদ্রেশ্বর লিচু বাগানের বাসিন্দা রাজু কবিরাজ তার পরিবার নিয়ে 25 তারিখ সকালে কুম্ভমেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এদিন সকাল 8টায় ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভাঙা, পাশাপাশি ভাঙা রয়েছে কোলাপসিবল গেটও। এরপরেই ভেতরে ঢুকে চক্ষু চড়ক গাছ তাদের। ঘরে সমস্ত কিছু লন্ডভন্ড, পাশাপাশি খোয়া গিয়েছে সোনার হার, একটি সোনার কয়েন এবং নগদ 7,000 টাকা। পাশাপাশি খোয়া গিয়েছে নিকন ক্যামেরা ও দামি একটি জিম্বেল। গেছিলাম প্রয়াগরাজে, 25 তারিখে গেছিলাম। আজকে সকালবেলা যখন ফিরলাম এসে দেখি তালা ফালা নেই, দরজা হাফ ভেজানো, দরজাটাকে বাইরে থেকে দেয়া, আচ্ছা হ্যাজবোল্ড দেয়া। চমকে উঠলাম, কি ব্যাপার, খুলে দেখলাম যে ঘরের সমস্ত আলমারি ফালমারি ভাঙা, সমস্ত কাপড় চাপড় সব ছড়ানো, ওপরেও সেই অবস্থা। হ্যাঁ, তারপর আমি ফিরে চললাম থানায়। থানায় গিয়ে পুলিশকে রিপোর্ট করলাম, এদের বললাম কোনো কিছুতে হাত দেবেন না, যখন থানা থেকে লোক আসবে তারপর হাত দেবে। ওনারা এলেন, আসার পর ওনারা 1-1.5 ঘন্টা বাদে। আচ্ছা, আমরা 25 তারিখে বেরিয়েছিলাম 6টার সময় প্রয়াগরাজ, আর বাড়ি আসলাম আজকে হচ্ছে 1 তারিখ। বাড়ি এসে দেখি তালাগুলো নেই ঘরে। তারপর খুলে দেখি সব আলমারি খোলা, ওপরে গিয়ে দেখি সব কিছু ছড়ানো ছিটানো। আমার 2টো টাইটানের রাগা, একটা নর্মাল রাগা, একটা টাইটানের, আর আমার একটা সোনার মঙ্গলসূত্র সমেত মুক্তার হার, আর টাকা, এইসব আর সব কিছু উল্টো পাল্টা। আর বাবার কিছু আলমারি থেকে আর সোনা হ্যাঁ, আর আমার একটা ক্রিমটাও চলে গেছে, ফেস ওয়াশটাও, ক্রিম সব, ডিম্বেল। কি চাইছেন? চাইছি সবকিছু ধরা পড়ে যাক আর আমাদের জিনিসগুলো পাই, যদি পারি। এ বিষয়ে এরপরেই ভদ্রেশ্বর থানায় খবর দেন তারা। ঘটনাস্থলে উপস্থিত হয় ভদ্রেশ্বর থানার পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত হলো চোর দম্পতি। সোনার দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে মগরার পূর্ব গজঘণ্টা থেকে গ্রেপ্তার এক দম্পতি। বুধবার দুপুরবেলা কেওটার জেড্ডা মার্কেটের বিশ্বনাথ বৈদ্য সোনার দোকানে এক দম্পতি আসে। সেখানে এসে তারা প্রথমে কানের দুল দেখাতে বলে, তারপর নাকছাবি দেখাতে বলে। দোকানদার নাকছাবির গোছা বার করে দিলে সেই দম্পতি একটি নাকছাবির ওজন করতে বলে পছন্দ হচ্ছে না বলে দোকান থেকে বেরিয়ে যায়। সন্দেহ হওয়ায় দোকানদার প্রথমে নাকছাবি ওজন করলে ওজন কম দেখা যায়। পরে সিসিটিভি ফুটেজ লক্ষ্য করলে দেখা যায় দোকানদার ওজন করার কাজে ধ্যান দিলে সেই দম্পতি ওই নাকছাবির গোছা থেকে কিছু নাকছাবি হাতিয়ে নেয়, এমনটাই অভিযোগ দোকানদারের। আমার দোকানে বুধবার 28 তারিখে 12টা থেকে 1টার ভিতরে 10:30 একজন মহিলা একজন পুরুষ আসে। ওনারা বলেন যে প্রথমে একটা বললো কানের দুল দেখলো, দেখে যাই পছন্দ হলো না, আমি রেখে দিলাম, বললো নাকছাবি দেখি। এবার নাকছাবির গুচ্ছা মতো থাকে, ওই গুচ্ছাটাকে আমি এইভাবে দিতে দিয়ে আমি একটাকে ওজন দেখছিলাম। ওই ফাঁকে কিছু নাকছাবি গুচ্ছা মতো ছিল, একটা তোলা মতো তুলে নিয়ে ওরা চলে যায়। যাওয়ার পরে আমি খোঁজাখুঁজি করি, পাই না। তখন আমি ওজন চেক করে দেখি যে এই অবস্থা। তখন আমি থানায় কমপ্লেন করি, করার পরে তারপরে ওনারা গ্রাম 670 মিলিগ্রাম। তার মোটামুটি দাম কত? দাম আনুমানিক 50 থেকে 55 হাজার। এ
এরপর তিনি প্রথমে সাহাগঞ্জ ফাঁড়িতে বিষয়টি জানান, পরে চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ মগরার পূর্ব গজঘণ্টা এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করেন। জানা যায় তাদের নাম কার্তিক অধিকারী এবং মৌমিতা অধিকারী। আজ তাদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির জাঙ্গিপাড়া ফুলবাগান গ্রামে এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার। সমগ্র এলাকায় চাঞ্চল্য, খুনের অভিযোগ দেয়। হুগলির জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুলবাগান গ্রামে গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। হুগলি গ্রামীণ পুলিশের জাঙ্গিপাড়া থানার ফুরফুরা ফুলবাগান এলাকায় ওই গৃহবধূকে খুন করা হয়েছে এমনই অভিযোগ উঠল। এ বিষয়ে থানায় খুনের অভিযোগও দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বছর 30-এর আফসানা বেগমের মুখে, গলায় ও শরীরে একাধিক ধারালো অস্ত্রের দাগ রয়েছে। ঘটনাটা বলতে আমি কিছুই জানি না। আমি ওই পরশুদিন হলো আমি এর বাড়িতে গেছি। ওরা থাকতো আমার ছেলেটাকে নিয়ে, ও একলাই থাকতো এখানে। ও রাত্রিরে কাজে চলে যেত, সকালে বেলায় আসতো। কি হয় আপনার? আমার বোন। আজ এসে কি দেখলেন? আজকে আমার ছেলেটা যখন খিদে লেগেছে কারখানাতে, যেন এসে ঘরটা খুলে যেন ঘরটায় ঢুকেছে, তখন দেখছি রক্ত। কটার সময়? আমাদের সেরকম সন্দেহ আমি কাউকে কিছু করতে পারছি না, বলতে পারছি না। আমি চোখে দেখিনি কেউ আসছে কি না আসছে, আমি তাও দেখিনি। বলছে তো ছিল, আমরা কেউ চোখে দেখিনি। ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা। ঘটনাস্থল খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সরস্বতী পুজোর কেনাকাটা ব্যস্ততা রবীন্দ্রনগরে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your
see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। রাত পোহালে সরস্বতী পূজা, প্রতিমা সহ পূজার উপাচার ক্রয় করার জন্য ব্যস্ততা রবীন্দ্রনগরে। তারই ছবি আমাদের ক্যামেরায়। আগামীকাল সরস্বতী পুজো, তবে এবছর পঞ্চমী তিথি কাল দুপুর থেকে পড়ায় রবি ও সোমবার দুদিনই পুজো হবে। চুঁচুড়া রবীন্দ্রনগর বাজারে ভোররাত থেকে ব্যবসায়ীরা ঠাকুর থেকে শুরু করে ফলমূল সহ পুজোর বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছে। চুঁচুড়ার রবীন্দ্রনগর বাজারে আলাদা বৈশিষ্ট্য রয়েছে। বাঙালিদের প্রতিটি পুজোরই প্রতিমা পাওয়া যায় এই বাজারে। বিশেষ করে যে সমস্ত পুজোগুলি প্রায় প্রতিটি ঘরেই হয়, সেই সব ছাঁচের প্রতিমা নিয়ে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এই রবীন্দ্রনগর বাজারে হাজির হন। তবে পুজো করতে গেলে প্রতিমার পাশাপাশি যে সমস্ত জিনিস লাগে সেই সমস্ত সবকিছুই পাওয়া যায় এই বাজারে। ফলে মানুষ একটা জায়গায় এলেই সমস্ত কিছু পেয়ে যান। সে কারণেই এই রবীন্দ্রনগর বাজারে চাহিদা আস্তে আস্তে বেড়েছে মানুষের কাছে। প্রতিমা ব্যবসায়ী কিশোর দাস জানান, এবছর বাজার খুব একটা ভালো নয়, তবে হাতে সময় রয়েছে, দেখা যাক কতটা বিক্রি হয়। পাশাপাশি অন্য বারের তুলনায় এবছর এই বাজারে বেশ কয়েকটি দোকান বেড়েছে। 50 থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত এই বাজারে প্রতিমা রয়েছে বিভিন্ন ধরনের, যাতে মানুষকে ফিরে যেতে না হয়। খুব একটা ভালো তো দেখতে পাচ্ছি না, মোটামুটি দেখতে পাচ্ছি। সব ধরনের সব পুজোতে ঠাকুর আছে। এই মোটামুটি কালে লক্ষ্মী পুজোর থেকে শুরু করে আপনার মোটামুটি এই এখন পর্যন্ত ওয়েদার সেরকম, মানে ওয়েদারের জন্য ঠাকুরের বাজার খুব একটা ভালো যায়নি। আচ্ছা, এর আগের বাজারগুলো কি ভালো গেছিল? এর আগের বাজারগুলো খুবই খারাপ গেছে। যারা ঠাকুর দিয়েছে তারাই জানে তাদের কি অবস্থা হয়েছে। মাল কি প্রচুর এসছে নাকি এবার? মাল তো এরকমই আছে। এবছর হয়তো একটা দুটো দোকান বেশি মনে হয় বসেছে, তবে এবছর হিউজ মাল আছে মার্কেট, প্রচুর মাল রয়েছে। হ্যাঁ, কাস্টমার যেরকম চাইবে সেরকমই পাবে। মানে ফিরে যাবে না কাস্টমার? ফিরে যাবে না। বিভিন্ন ধরনের মাল এসছে, লেটেস্ট কোয়ালিটি মাল এসছে, নতুন নতুন কোয়ালিটি মাল এসছে। একবার ঘুরিয়ে দেখান চারিদিকে কত রকম কোয়ালিটি মাল আছে। কত থেকে কত দামের মধ্যে পাওয়া যাচ্ছে ঠাকুর? 50 থেকে শুরু করে 5,000 পর্যন্ত আছে, কম বেশি করে সব রকম আছে, বড় ছোট সব রকম। এখন দেখা যাক, এখন তো বাজার তো মোটামুটি বিকেলের বেলা না হলে বলা যাবে না বাজার কি হবে না হবে। সকাল থেকে কি বাজারে আনাগোনা হয়েছে কাস্টমারের? ওই যে টুকটাক আসছে, যেরকম নর্মাল হয় সেরকম আসছে টুকটাক। ফল বিক্রেতা মিঠুন সর্দার জানান, ফলের বাজার আগুন। মানুষের যতটা প্রয়োজন তার থেকে অনেক কমই তারা কেনাকাটি করছেন, তবে হাতে সময় রয়েছে। বাজার একদম আগুন, লোকে যা নেওয়ার তার অর্ধেকও নিচ্ছে না।
এবার সারাদিন পড়ে আছে, দেখা যাক কি হয়। কি আশা মনে হচ্ছে হবে কিছু? আশা তো আমরা আশাই ব্যবসা করি, আশাতেই বসে আছি, দেখা যাক কি হয়। আশা তো আছে হবে, বিকালের পর হবে। এই রবীন্দ্রনগর বাজারে একদিকে ঠাকুর বিক্রি হচ্ছে, একদিকে ফল। এটা নাম করা মার্কেট, এখানের মতো মার্কেট অন্য কোথাও নেই। ঠাকুর বলো ফল বলো, নাম করা মার্কেট। সবাই এক জায়গা থেকে সবকিছু পেয়ে যায়, এক জায়গাতেই সবকিছু পেয়ে যায়। মাল এখন আগুন দাম, আপেল নিতে গেলে 150 টাকার উপরে, আচ্ছা, আঙুল নিতে গেলে 200 টাকা কিলো, বেদানা নিতে গেলে 250 টাকা কিলো, সবই দাম চড়া। শাকালু শাকালু যাচ্ছে 40 টাকা কিলো। 40 টাকা। কলা কি দাম আছে? কলা 80 টাকা, 100 টাকা ডজন। আর ডাব তো লাগেই, ডাব তো লাগেই, ডাব 60 টাকা 80 টাকা। কি মনে হচ্ছে লাভের মুখ দেখা যাবে? লাভের মুখ এবার ভগবান জানে, মা সরস্বতীই জানে কি দেখাবে, আশা তো আছে হবে। দীনবন্ধু দাস নামে এক ক্রেতা জানান, সমস্ত কিছুরই দাম বেশি। গতকাল পর্যন্ত ফলের দাম যা ছিল, আজ বাজারে এসে দেখেছি অনেকটাই বেড়ে গিয়েছে। তবে পুজো তো করতেই হবে, তাই যেটুকু না নিলেই নয়, নমনম করে ততটুকুই কেনাকাটা করছি। পরিস্থিতি হট করে দামটা একটু হাই হয়ে গেল। মানে বিগত দিনে যেরকম ছিল, আজকে হট করে পুজো উপলক্ষে সব জিনিসই হাই। ফল বলেন, ফুল বলুন, প্রতিমা বলুন, মানুষের তো মানে সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে। একটু যদি কম হতো তাহলে মোটামুটি সুবিধা হতো আর কি। পকেটে টান পড়ছে? পকেটে টান পড়া স্বাভাবিক। এখন আজকাল তো পুজোটা সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো তো ঘরে ঘরেই সবাই ছেলেমেয়েরা পড়াশুনো করে, না করলেও মনটা খারাপ লাগে। এই বলে করতে হবেই, করতে হবেই। মানে নামমাত্র বলা যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পৌরসভার জেসিবি হাইড্রোলিক অয়েল রাস্তায় করে বিপত্তি। দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলো জিটি রোড সংলগ্ন রবীন্দ্রনগর সুকান্তনগর এলাকায়। তেল পড়ায় বিপত্তি, কিছুক্ষণের জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হলো খাদিনা মোড়ের জিটি রোড এলাকায়। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, হুগলি চুঁচুড়া পৌরসভার জেসিবি গাড়ি রবীন্দ্রনগর থেকে খাদিনা মোড়ের দিকে আসছিল। আসার পথে সুকান্তনগরে গাড়িটির হাইড্রোলিক পাইপ ফেটে গিয়ে ঝরঝর করে রাস্তার ওপর তেল পড়তে থাকে। গাড়ির চালক কিছুটা গিয়ে বুঝতে পেরে গাড়ি থামিয়ে দেয়। পরে ওই রাস্তার ওপর দিয়ে যানবাহন গেলে যান চলাচলে অসুবিধা দেখা যায়, গাড়ি স্লিপ কাটতে শুরু করে। ফলে চুঁচুড়া থানার পুলিশ সেই এলাকায় গিয়ে কিছুক্ষণের জন্য রাস্তা বন্ধ করে দিতে বাধ্য হয়। এই তো জেসিবি যাচ্ছিল, মোবিল পরে এরকম সমস্যা হতো, এমনি কিছু হয়নি, কয়েকটা বাইকে একটু সমস্যা হয়েছিল। আমরা চলে এসছি, অফিসাররা চলে এসছে, আমরা ওটা ট্যাকেল করে দিলাম। মানে কি অয়েল সিজ লিক হয়ে গেছিল নাকি? মনে হয় অনেকটা মোবিল যে পুরো গেছে, ওই যে ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, 3-4টা সব হয়ে গেছে। ভাগাড়ের গাড়ি একটা, ওর মোবিল ট্যাঙ্কিটা ফেটে যাচ্ছে। মোবিল ট্যাঙ্কিটা ফেটে যাওয়ার জন্য রাস্তাতে পড়তে যাচ্ছে। রাস্তাটা ওই আইকন ভবনের সামনে গাড়িটা আটকে রাখা হচ্ছে, পুলিশ এগুলো ঠিক করছে। কি গাড়ি ওটা? জেসিবি? পৌরসভার? মানে তারপরে তো বিপত্তি, মানে রাস্তাঘাটে তো পড়ে যাচ্ছে, বেশ কয়েকজন পড়েছে। খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু? কখন হয়েছে ঘটনাটা? এই আধা ঘন্টা। এরপর তেলের ওপর বালি ও মাটি ছড়িয়ে রাস্তা খুলে দেওয়া হয়, তার ওপর দিয়ে আস্তে আস্তে যান চলাচল করছে, এমনটাই জানা যায়। দেখুন, আমাদের আজকে বেলার দিকে হুগলি চুঁচুড়া পৌরসভার যে জেসিবি লোডাল গাড়িটা আছে, সেই লোডাল গাড়ির হাইড্রোলিক কয়েলটা ভেঙে গেছে। হ্যাঁ, তার জন্য এবার মেন রাস্তার উপর যেহেতু পড়েছে, তা একটা স্লিপারের মতো হয়েছে, বিভিন্ন গাড়ি যাচ্ছে, যেতে গিয়ে পড়ে যাচ্ছে। এটা সত্য। আমরা যতটা পারছি তাড়াতাড়ি এই লোডাল গাড়িটাকে রিপেয়ারিং করার চেষ্টা করছি একদিকে, আর একদিকে আমাদের যে রোবট গাড়িটা আছে তার মাধ্যমে আমরা মাটি এবং বালি ফেলে সেই জায়গাটাতে আমরা মিশিয়ে যেতে 2-3 বার লোট পালট করে তুলে চেষ্টা করছি জায়গাটাকে মেরামত করার। কেন অ্যাকচুয়ালি ওটা তো পিচের রাস্তা, ওখানে আমাদের এই ছাড়া কোনো উপায় নেই টেকনিক্যাল। তো আমরা মাটি এবং বালি মিশিয়ে ফেলে ওটাকে যাতে রাস্তাটাকে যাতায়াতের সচল ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এক রিকশা চালককে খুনের অভিযোগে দুপাহীন ছোটু পান্ডেকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালত।
2020 সালের 28 অক্টোবর এক ব্যক্তিকে খুনের অপরাধে দুপাহীন ছোটুকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন চুঁচুড়া আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাতে ছোটু বন্ধুকে নিয়ে মদ্যপান করছিল। এরপর স্টেশনের কাছে মসজিদের সামনে দাঁড়িয়েছিল। সে সময় মানসপুর লালবাবা আশ্রমের বাসিন্দা বছর 48-এর রাম ব্যান্ডেল স্টেশনের উল্টো পথে হেঁটে যাচ্ছিলেন। রামকে দেখে গালমন্দ শুরু করে বছর 25-এর ছোটু। রাম প্রতিবাদ করতে লাফিয়ে তার কাছে পৌঁছে যায় ছোটু। এরপর কোমরে গোজা ছুরি বের করে রামের বুকের ডান দিকে ঢুকিয়ে দেয় ছোটু। পাজর ফুঁড়ে এফোর ওফোর হয়ে যায়। মসজিদের দিকে কিছুটা গিয়েই লুটিয়ে পড়েন রাম। পরের দিন সকালে সেখানেই তার মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, ছোটু লালবাবার আশ্রমের বাসিন্দা হলেও কালে ভদ্রে ঘরে ঢুকতো। বেশিরভাগ দিন ব্যান্ডেল স্টেশন চত্বরেই থাকতো। চুরি ছিনতাইয়ের অভিযোগে একাধিকবার ধরা পড়লেও প্রতিবন্ধী হওয়ায় অনেকেরই সহানুভূতি মিলত, তাই সেভাবে কেসও হতো না। পুলিশের অনুমান, বিষয়টি বুঝতে পেরেই অপরাধের মাত্রা বাড়ায় ছোটু। মদ্যপ অবস্থায় যাকে তাকে মারধর করত। স্টেশনে থাকা ভবঘুরেরা ছোটুর নাম শুনলেই কাঁপত। মামলা সরকারি আইনজীবী অরূপকান্তি চট্টোপাধ্যায় জানান, মোট 10 জনের সাক্ষ্যের ভিত্তিতে এই সাজা শোনানো হয়েছে। ঘটনার তদন্তকারী অফিসার শের আলী মণ্ডলের প্রশংসা করেন। 2022-এ যখন এই ছোটু পান্ডে ওইখানে ব্যান্ডেলের ওখানে মদ খাচ্ছিল, ব্যান্ডেল ওই রেল স্টেশনের ওভারব্রিজের তলায়, তখন এই রাম মাঝি ওখানে পরবর্তীকালে আসে এবং আরও দুজন ছিল ওইখানে, তাদেরই বন্ধু, মানে যারা আই উইটনেস, উইদাউট এনি প্রভোকেশন, কোনো প্ররোচনা ছাড়াই ও ব্রুটালি ছুরি মেরে পেটটা ফাঁসিয়ে দেয় রামদাস মাঝি, এবং তার সঙ্গে 5 জনেরও আঘাত লাগে। ও বাঁচবার জন্য একটু ছুটে চেষ্টা করে পালাবার, কিন্তু মসজিদের কাছে মানে 8-10 পা যেই পড়ে যায় এবং মরে যায়। পরবর্তীকালে পরের দিনই কেসটা স্টার্ট হয় এবং থানা তদন্ত করেছেন শের আলী মণ্ডল, এবং তিনি এই 90 দিনের মধ্যে চার্জশিট দিয়েছিলেন। চার্জশিট দেওয়ার পর আমরা প্রসিকিউশন থেকে চার্জ ফ্রেম করেছিলাম 302/6/22 তারিখে, এবং এই চার্জের পর আমরা প্রসিকিউশন থেকে 10 জনকে সাক্ষী দিয়েছিলাম। সেরোলজিক্যাল রিপোর্টটা অটোমেটিক্যালি আমাদের এক্সিবিট হয়েছিল, যার জন্য ওনাকে আর ডাকা হয়নি। উনি তো খুব বিজি অফিসার, এই জন্য ওনাকে আনা হয়নি, ওটা এক্সিবিট হয়ে গেছিলো। এই সাক্ষীর উপর করে মাননীয় কোর্ট ওনাকে আজকে ওই ছোট্টু পান্ডে আলিয়াস মঙ্গল পান্ডেকে সঞ্জয় শর্মা, আমাদের ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, আজকে ওনাকে সশ্রম কারাদণ্ড দিলেন সারা জীবনের জন্য, এবং 10,000 টাকা জরিমানা ওনাদের আরও 6 মাস সশ্রম কারাদণ্ড দিলেন। এবং এই মামলাটা আমার প্রসিকিউশনের তরফে লয়ার ছিলেন অরূপকান্তি চ্যাটার্জি, উনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন। উনি পুরো কেসের ফ্যাক্টের সম্বন্ধে আপনাদের বলবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসি আবার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 69%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দুঃসাহসিক চুরি ভদ্রেশ্বর লিচু বাগান এলাকায়। সরস্বতী পুজোর কেনাকাটা ব্যস্ততা রবীন্দ্রনগরে। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।